ওই কালে না গেলে কি আমাকে ডাকতে হবে। তাই আমি দেরি না করি, ওই কালে না গেলে কি আমাকে ডাকতে হবে। ও পারো বিপদে পড়ে ওটা চিরে লাগি ও এসো দয়া করে আশীর্বাদ করে রাখি আজ কি ভাবি প্রায় কালিয়া নাগিনী রাখিয়াছে হেথায় নাগিনী আজ যেন আমি বড় বিপদে পড়ি। বলো মা, তোমায় আমি স্মরণ করেছি নাগিনী। বলো এমন কি বিপদে পড়ে আমায় করেছে স্মরণ নাগিনী? আমার দুঃখের কথা শুনতে গেলে তার আগে যে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। আমি তাই করবো জননী। বেশ ভালো, 100 200 70 বার মাতা যাহা বলে আমি পালিব শতবার। নাগিনী তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো, তাই আজ আমার কাছে বিড়ম্বনা করে ছুড়ে দাও সে সাঁওতালি পর্বতে লোহার বাসন করে ওখানে রয়েছে দুর্লভ লক্ষ্মীদার কুমির, তাকে তুমি ধ্বংস করে এসো নাগিনী। মা, কি কঠিন আদেশ করলে তুমি জননী। আমি তো লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না। কেন নাগিনী? কিন্তু জানিতে পারি মা, লক্ষ্মীদের অপরাধ কি? অপরাধ তুমি জানো না নাগিনী? তার অপরাধ হয়েছে আমি একদিন গেছিলাম চম্পলা নগরে চাঁদের কাছে একটি পুষ্পরাশায়, সে চাঁদ আমার পূজা না দিয়ে আমার অপমান করে দাঁড়িয়ে দিচ্ছে ওই সিজুয়ায়। কিন্তু মা, এখানে কেমন বিচার তোমার মা? পিতা করে অন্যায় আর পুত্র পাবে তার সাজা। বেশ, তাই যদি হয় মা, আমি তুমি সত্য অঙ্গীকারের কথা দিয়েছি, বিলম্ব না করে বিলম্বে ছড়িয়ে বসাও তারি ভুবন, লক্ষ্মীদেরকে করবো আমি দংশন। বেশ লাগবে, এসো তাহলে তুমি আমার সঙ্গে। বেশ। আজ আমি কি করছি দর্শন, এই লোহার আছে লোহার প্রাচীর লোহার বাসর ঘর, কোন পথে প্রবেশ করবো সেই বাসরের ভেতর। নাগিনী তুমি ছড়ে দাও সেই ঈশান কোণে রয়েছে চলে গেলে ছিদ্র, আর চোখে বন্ধ করে রয়েছে নাগিনী। বেশ মা, বেশ, আমার বিশ্বাক্ত বিশ্বাসের দ্বারা প্রকাশ করবো সেই পথ, আর লক্ষ্মীন্দরকে করবো আমি ধ্বংস। বেশ নাগিনী।
বাসর ঘর আমার বিশ্বাস নিঃশ্বাসের দ্বারা প্রকাশ করে প্রবেশ করবো আমি বাসরের মধ্যে। কি আজ আমি দেখছি যেন বেহুলা লক্ষ্মীন্দর স্বর্ণ পালঙ্কে শুয়ে আছে দেখে মনে হয় যেন স্বয়ং স্বর্গভাগে নেমে এসেছি গোলক বিহারী হরিনারায়ণ। তাদেরকে দেখি আমার বড় মায়া হয়, তাই তো লক্ষ্মীদেরকে আমি প্রাণ ভরে রাখবো। লক্ষ্মীধর যদি আমার ডাকে সাড়া দেয় আমি এই বাসর ঘর থেকে বেরিয়ে যাব, আমি লক্ষ্মীদেরকে আর দর্শন করবো না। ও বাছা মরে যাগো বাছা মরে যাগো মরে যাগো যাগো রে লখা তুমি একবার সারা আজকাল নাগিনী ডাকে তোমায় একবার সারা বাছা মরে লখাই লখাই যেন কোকিল জন্ম করে আজি গুঞ্জনে ভ্রম অগনিশি অবসান হলো উদিত ভাসিত বাছা মরে। ওরে হায় রে দারুণ বিধি আগিয়েছিল কপালে তবু কেন বিধি নাগিনী কুলে জন্ম দিয়েছিলে বাছা মরে। আজ আমি মায়ায় মুগ্ধ হয়ে লক্ষ্মীদেরকে দংশন না করে জাগাবার চেষ্টা করছি। আর সেদিন লক্ষ্মীদেরকে যদি আমি দংশন না করি তাহলে বাবা মায়ের কাছে আমি অভিশাপ। তাই তো মায়ের কথা মতো লক্ষ্মীন্দরের কোলে কোলে রইলাম ছত্র ধারণ করে। তুই আমার মস্তকে করলি বলা খাত, এই তো প্রথমবার, তাই তো পুত্রকে প্রথমবার করলাম ক্ষমা। আমার হইলাম শুয়ে দ্বিতীয়বার করলি তুই আমার পদা খাত, তো লক্ষণে আমি তোকে করবো। দেখি আমি যখন এদের দংশন করতে যাই আমার নয়নের সামনে কেন আমার পুত্র কন্যার প্রতিচ্ছবি ভেসে ওঠে। না না, সন্তান যদি মাকে লাথি মারে কোনো মায়ে কি পারে কখনো সন্তানকে দূরে ছুড়ে ফেলতে? তাই তো আমি নারী হয়ে আরেক নারীর সীমান্তের সিঁদুর মুছে দিতে চাই না, মা হয়ে মায়ের কোন আমি শূন্য করতে চাই না। তাই তো দ্বিতীয়বার করলাম ক্ষমা, তৃতীয়বার হইলাম আমার শুয়ে। সত্য কর সত্য কর কিসে যেন বছর করে প্রবেশ করে আমার বামচরণকে কনিষ্ঠ করে দংশন করেছে। একই আমি বিষের যে জ্বালার সহ্য করতে পারছি না। ওগো ওগো বেহুলাই একটিবার জেগে কথা বলো, আমাকে প্রাণ লাগিয়ে দংশন করেছে, একটিবার উঠো না। তুমি না বাবাকে কথা দিয়েছিলে আমাকে নিয়ে সারাদিন এসে জেগে থাকবে, তবে অমন করে কেন ঘুমিয়ে পড়েছ? কথা বলো না, কথা বলো। ওই না উঠো উঠো গন্ধ মানিয়ারি ঝি
ওগো, একটিবারে আমার সঙ্গে কথা বলো না। হয়তো তুমি কথা বললে আমি প্রাণে বেঁচে যাবো। একটিবারে কথা বলো না। ও মা গো। বিষের জ্বালাতে আর সহ্য হচ্ছে না বিয়ে। ধীরে ধীরে বিষ খেলা যেন আমার উপরে উঠে আসে, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়, দুই চোখ যেন অন্ধকার হয়ে আসে। ও গো, একটিবারে কথা বলো। ও গো, আর যেন সয় না, আর যেন বিষের জ্বালা সহ্য করতে পারছি না বিয়ে। একবার উঠে কথা বলো না। হয়তো তুমি কথা বললে আমি প্রাণে বেঁচে যাবো। ওগো, কে কোথায় আছো একবার দেখে যাও। আমাকে কাল লাগনি দংশন করেছে, দংশন করেছে। ও প্রাণ যাই পিয়ে বিষেরি জ্বালা। ও প্রাণ যাই পিয়ে বিষের জ্বালা। নিদ্রায় মগ্ন মারি যতক্ষণ পর্যন্ত বেহুলার নিদ্রা না ভাঙাবো সে কোনোদিনও বুঝবে না কি হয়েছে তার প্রতি। বেহুলা আর নিদ্রায় থাকো না, নিদ্রা ভঙ্গ করো। সেকে দেখো তোমার প্রতি বাসর ঘরে চুরি হয়ে গেছে, তোমার সীমন্তের সিঁদুর হলো না বাসি,
হলেও তুমি বাসর ঘরে বিধবা, ওইদিকে সনকা মহানন্দী নিদ্রায় মগ্ন। সনকা আর নিদ্রায় নয়, নিদ্রা ভঙ্গ করে আজ মাগরে বাসরে দেখে তোমার প্রণদিক দুর্লভকে পদ্মার কালিয়া রাত্রি করেছে দংশন। দংশন করেছে পদ্মার কালিয়া রাত্রি কি দুর্লভ লক্ষেন্দর। আজ আমি এই বাসর করে কি স্বপ্ন দেখলাম? এই বাসর করে আমার স্বামীকে এই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না না না, এ কখনো আমার নয়। এটি নিশ্চিন্দ্র লোহ বাসর ঘর। এই বাসর ঘরে কখনো স্বপ্ন প্রবেশ করতে পারে না। কিন্তু কেন আমি এমন স্বপ্ন দেখলাম? শিখি এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। না না না, আমি যেন বুঝতে পারছি না আমার স্বামী কোথায়। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। ও বুঝতে পেরেছি, অভিমান করে লুকিয়ে আছে। তো বেশ, আমি এই মুহূর্তে বাসরের বাতিকে জ্বালা মারবো। আমি তোমায় ঠিক খুঁজে বের করে নেবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার, কে হরিয়ারে দিল বাতি জ্বলিয়া জ্বলিছে গো। ওরে বাও নাই বা শোনাই রে, নাই পবনের গতি। ওরে গিয়ে ছিলে ধরা বাতি চলে সারা ওরে আনো বাড়িটা লাল বাতি তবু না জ্বলিল। ওরে তুইও বাড়িটা লাল বাতি তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি দেখছিলাম কপালে। ওরে মঙ্গলদশা নামে বাতি জ্বলিয়াই উঠিল। ও বাতি জ্বলিয়া জ্বলিল। শিখি শিখি দেখছি আমি আজ যেন স্বামী সেই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। কি হয়েছে? ওগো ওগো প্রভু, কেন তুমি এই ধুলার মধ্যে পড়ে রয়েছো? চলো, বাবা মা আমাদের জন্য সেই স্বর্ণ পালঙ্ক দিয়েছে। একটিবার উঠে চলো না। কেন অভিমান করেছো বলো? রন্ধন করে আনতে বিলম্ব করেছি বলে অভিমান করেছো? তুমি তো সবই জানো, কোনোদিনও আমি রন্ধন করিনি গো। আজকে দিনে রন্ধন করতে গিয়ে আমার যেন অনেক বিলম্ব হয়েছে। ওগো প্রভু, তুমি একটি বাড়ি চলো না। এমনি ভাবে নীরব হয়ে
বুঝতে পেরেছি তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী হতে পারবো না। বেশ দেখো, আমি তোমার দুটি চরণ ধরে আমি তোমার কাছে ক্ষমা শিখে দেখছি। ওগো ওগো বলো না, তোমার বাবার কনিষ্ঠ আগুতে কেন রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? প্রভু তুমি একটি বার কথা বলো। ওগো, তুমি একটি বার কথা বলো না, কেন তোমার ওই বাবার কনিষ্ঠ আগুতে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? তুমি কি সত্যি তোমার সর্পে দংশন করেছে? ওগো কথা বলো, প্রভু তুমি কথা বলো না। ওগো, ওগো, তুমি আমায় ছেড়ে যেতে পারো না, তুমি একেবারে কথা বলো। আমি কারে তোমার গতি করেছিলাম? কে আমার এই সীমান্তের সিঁদুর করে নিল? ওগো, তুমি আমায় ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার প্রাণে দেবীকে ফিরিয়ে দাও। ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবাসা জালে।
বলো যেখানে তুমি আমায় ভালোবাসা দেখালে। আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম, সেই জন্য অদূর থেকে বললো রে সারে তুই আর নিশ্চিন্তে ঘুরে থাকিস নে মা। একটি বার তোমরা নদী গেলে খাইকে দেখবার জন্য ছুটে আয় এ বাৎসরিক ঘরে। ওই বাৎসর ঘরে, ওই বাসর ঘরে সারা পাত্তার কাল ভুজে প্রবেশ করে আমার লখাইকে রক্ষণী করেছে। হে ভগবান, আজ নিশি আমি এমন কি স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন সত্যি হয়ে গেছে, আমি প্রাণে বাঁচব না। আর স্থানে নয়, আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই বাসরের ঘরে। ওই তো যেন লেখাই এমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে, দাঁড়া লেখাই তা বাবা আমি কি মুহূর্তে তোর কাছে যাবো এমনি ভাবে, আর তুই মা মা বলে ডেকে তোর যেন ভাত ভেঙে দিস না। আমি যাবো লেখাই এখনো নিশ্চিত প্রমাদ হয়নি, আমার ঘরে লখাই বলতে বলতে কোথায় যাচ্ছ? আচ্ছা নিশ্চিত আমি এমন স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন দেখবার পর তুমি বিচলিত হয়ে অমন করে লখাই বলতে বলতে ছুটে চলেছ। শক্তিশালী সনকা, যে স্বপ্ন যে মা দেখবে সেই মায়ের স্থির হয়ে থাকতে পারবে না গো। আজ নিশ্চিত এমন স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে আর ওই সর্বপক্ষে আমি থাকতে পারলাম না। জানি সনকা, জানি লক্ষ্মীর বর্গে না দেখলে তুমি এক মুহূর্ত থাকতে পারো না, তাই লক্ষ্মীর বর্গে একবার জন্য তোমার মন বড় বিচলিত হয়েছে। তাই এসো, এই মুহূর্তে আমি তোমাকে সেই বাসর ঘরে নিয়ে যাচ্ছি। তুমি একটি বার কথা বলে না কেন, এমনি ভাবে নীরব হয়ে রয়েছে বলে না, আর কিছু সময় মনে নিচ্ছে বাত হয়ে যাবে। আমি বাবা মাকে কি বলবো বলো? তুমি শোনো, বাবাকে বলেছিলাম বাসর ঘরে তোমরা জেগে থাকবে, তাই হতভাগী কি সুযোগ জেগে জেগে লক্ষ্মীদের সে কথা বলতে কর্ণপাত করে শোনো। আমি সবে শুনতে পাচ্ছি কিন্তু বৌমা বৌমা আছে সঙ্গে নিশ্চিতই বাসর ঘরে। ওগো তুমি একটি বার ভালোভাবে কর্ণভেদ করে শোনো না, যেন বৌমা যেন বাসর ঘরের ভিতর থেকে যেন সে কান্নার কণ্ঠস্বর আসছে। আজকের এই সঙ্গে নিশ্চিতে বৌমা কেনই বা কাঁদবে ওই বাসর ঘরে? একটি বার শুধু এই বাসের দরজা খুলে দিতে ভালো লাগো। বৌমা, একই শুনছো বৌমা, বাসর ঘরে তুমি কাঁদছো, তোমার কান্নার রোল ভেসে আসে। বাবা কেন তুমি বাসর ঘরে কাঁদছো বৌমা? রাখো, এই বাসর ঘরে তো আমি কাঁদছি না। তুমি মিথ্যে বলছো মা, তুমি আমাদের সন্তানের সম, কোনটা কান্নার রোল তা বুঝতে আমাদের ভুল হবে না মা। তুমি কি কাজ করো তো বৌমা? আচ্ছা, আমি তোমার শ্বশুর মাকে সঙ্গে করে আছি, শুধুমাত্র তোমার স্বামীকে দেখবো বলে তুমি দরজাখানা খুলে দাও তো বৌমা। বাবা আমি এই বাসর ঘরে দরজাখানা তো খুলতে পারবো না। কি বলছো? তুমি বাসর দরজা খুলতে পারবে না? না বাবা, কিন্তু কেন বৌমা? সত্যি যদি এই বাসর ঘরে দরজাখানা আমায় খুলে দিতে হয়, আপনাকে আমার সঙ্গে
তিন সপ্তাহে অঙ্গীকার করতে হবে। শালাকে শুনছো? বাসর ঘরে দরজা খুলবার পূর্বে যেন বাবা 3 শব্দ অঙ্গীকার করতে বলছে। ওগো বৌমা বয়সী নবী, তাই বলছিলাম যে একটিবার যদি বুঝিয়ে বলি তাহলে নিশ্চয়ই বৌমা সে বাসের দরজা খুলে দেবে। বেশ, তুমি বুঝিয়ে বলো। ওগো বধূমা পাপানি আর কি হয়েছে ও বধূমা? ও বধূমা বলো না আমারে বধূমা। আরে খোলো খোলো ও বধূমা বলো না আমারে বধূমা। বৌমা, মা, আমরা বড় আশা নিয়ে এসেছি গো। এমনিভাবে আজকের দিনে সেই আশা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। একটিবার শুধু বাসের দরজা খুলে দাও মা। আমি বলেছি মা, শুধু আমি এই বাসের ঘরে দরজাখানা খুলে দেব। বাবা যদি আমার সঙ্গে 3 সপ্তাহ অঙ্গীকার করে তবে। বৌমা, বাবা সন্তানকে দেখবার জন্য এসেছি তো। আজ আমি বাসরের বাইরে দাঁড়িয়ে আছি। বাসরের বাইরে দাঁড়িয়ে তোমার সঙ্গে আমি 3 সপ্তাহ অঙ্গীকার আবদ্ধ হবো। ভালো, তোমার এমন কি সত্য রহিয়া আছে? বাবা, আপনি শুধু কথা দিন, এই নিশ্চিত প্রবাদ হয়ে গেলে আপনার কাছ থেকে যা চাই নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন। তাই হবে মা। নিশ্চিত কালে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে বাসর ঘরে দরজাখানা খুলে দেবো, খুলে দেবো আমি। খুলে দিলাম মা, আমি এই বাসরের দরজাখানা খুলে দিলাম। বৌমা, বৌমা, আজকের দিনে কাঁদতে আছে হতভাগী। তুমি কি জানো না বৌমা, স্ত্রীর চোখের জলে স্বামীদের জীবনে অকল্যাণ নেমে আসে। তুমি তুমি কাঁদলে যে আমার সন্তানের অকল্যাণ নেমে আসে না বৌমা। কি হয়েছে বৌমা? কেন কাঁদছো এই সুখের বাসর ঘরে? কান্না ছেড়ে দিয়ে আমার আর কোনো উপায় নেই বাবা। কি বলছো তুমি? সত্যি বাবা, আমার স্বামী আমার সঙ্গে আর কথা বলছে না গো। লক্ষাই তোমার সঙ্গে কথা বলছে না, যার জন্যই তুমি অভিমান করে কাঁদছো। সনকা, সনকা ডাকো, ডাকো তোমার সন্তান লক্ষ্মীর ধরকে। সে নাকি বৌমার উপর অভিমান করে কথা বলছে না। ওকে আজ আমি এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে আর কোনোদিন বৌমার সঙ্গে অভিমান করতে না পারে। লখাই, লখাই, ওরে দেখ না পুত্র, দেখ তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে। এমনি ভাবে অভিমান করে থাকিস না পুত্র।
ওরে অভিমানী সন্তান আমার, এমনি ভাবে স্নান পালন করছিস, মাটির বিছানায় তুই শুয়ে রয়েছিস, কথা বল বাবা। একটিবার শুধু তুই আমাকে মা মা বলে ডেকে সান্ত্বনা দে। লখাই, এ লখাই, ওরা কথা বল না, কথা বলছিস না কেন? ওগো স্বামী, দেখো না ছেড়ে ছেড়ে অভিমানী সন্তান আমার সাধু কথা বলছে না। লখাই কথা বলছে না? সে কি লখাই? লখাই কথা বলতেছে না কেন? লখাই, ওরে দেখ, তোর মা এসেছে, আমি এসেছি। লখাই, বোমা, আমি কি দেখছি? সোনার বড় রঙ্গরাজ মলিন হয়ে গেছে, তার বদলে গরম হয়ে যাচ্ছে, সর্বাঙ্গ শীতল হয়ে যাচ্ছে। কেন ওগো বৌমা, আমার লখাই কথা বলছে না কেন? সে আর কোনোদিনও কথা বলবে না। কিন্তু কেন? আমার স্বামীকে, ওর স্বামীকে কি হয়েছে? আমার লাগিয়ে দর্শন করেছে। লখাই আমাদের ছেড়ে যেতে পারে না। লখাই, ওর কথা বল। একটি বার শুধু মিথ্যা বলে না, বাকি মা বলে না। লখাই, লখাই, ওই একবার তুই আমাকে মা মা বলে ডাক। ওকে কথা বল। ওরে নেই গো স্বামী, রে। আমরা এতই রাক্ষসী ছিলাম গো। ভগবান করেছি আমাকে একটি সন্তান দিল, আমার এই সন্তানকেও খেয়ে ফেললাম। পারলাম না, লক্ষ্মীবার কার বাঁচিয়ে রাখতে পারলাম না। দেবতারাও যে বিশ্বাসঘাতক হয় আমার জানা ছিল না। বিশ্বাসঘাতকতা আজ আমার পুত্র লক্ষ্মীন্দরকে আমি হারিয়ে ফেললাম। আর কেউ রইল না গো স্বামী। কেউ কাঁদবে না, কেউ বাসর ঘরে কাঁদবে না। তোমরা যদি বাসর ঘরে কাঁদো, ওই কানে আড়াল থেকে হাসতে হাসতে উচ্চ স্বরে বলবে, ওই চাঁদ আমি তোর মধ্যে তো শাস্তি দিয়েছি, আমি তো সহ্য করতে পারবো না। সবাই আনন্দ করো, নাচো, ভালো নাচে সদাগার ভুলো, ভালো নাচে সদাগার ভালো। আজ পুত্র বলল ভালোই হলো, আজ পুত্র বলল ভালোই হলো, নিজেছে জঞ্জালাদি। ভালো নাচে সদাগ নাচে, সবাই গো, সবাই আনন্দ করো, কেউ চোখে জল ফেলো না। মা, স্বামী, আমি এতদিন ধরে তোমাকে আমি চিনতে পারিনি গো। আমি যে একটা প্রাসাদের সঙ্গে ঘর করেছি। তুমি যে এত প্রাসাদ আমার জানা ছিল না। লখাই, আমার মৃত্যু সজ্জায় আর তুমি নাচছো আর গাইছো মা। কই
গো, আমি কেমন আসতে পারছি না। চুপ করো। তুমি একটি বার আমাকে গান শিখিয়ে দাও। অযথা বাক্য প্রয়োগ করে আমার পরিচয় বাদ ভেঙে দিও না। বলবো না, তোমাকে আর কোনোদিন কিছু বলবো না। তোমার কাছে শুধু আমার একটি অনুরোধ, এই মুহূর্তে আমার লাগাইকে আমার আজকে তুলেছে মণ্ডপে নিয়ে চলো। আমার লাগাইকে আমি সে সাজাটা সাজিয়ে দেব। বৌমা, বাবা, এই পৃথিবীতে যতগুলো বাবা মা আছে সবারও একটাই আশা, সে মৃত্যুর পর সন্তান সে বাবা মার মুখাগ্নি করবে। কিন্তু লোকাই ভাঙিয়ে দিয়ে চলে গেল। দাও তো তুমি তোমার স্বামী আমার পুত্র লক্ষ্মীন্দরকে এই মুহূর্তে তাকে নিয়ে গিয়ে ওই ভয়ঙ্কর শ্মশানে আমি তার সৎকার করবো। ও শ্বশুর বাবা আমার স্বামী কেনা পুরা বেহেনা গুনে। লক্ষ্মীন্দরকে নিয়ে চলো। ওগো হাসতে ধরি পায়ে পড়ি বাবা, বলি রে আপনারে তো স্বামী। ওগো বাবা, দেখে দিলাম আমার মৃত্যু স্বামীকে আমার ভিক্ষে দিয়ে গো। কিন্তু ওই মৃত্যু স্বামীকে নিয়ে তুমি এমন কি করবে বৌমা? তো স্বামী বকে রইলে বাবা, ভাসিব সাগরে। ভাসিতে বাবা যাব দেব। আমার স্বামীকে আমি ভিক্ষে দিতে বাবা। ওই মৃত মানুষটাকে নিয়ে দেবপুরে গিয়ে কি করবে মা? আমি আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আবার আসবো গো। এ তোমার মিথ্যে আশা বাবা। এই পৃথিবীর লোকে মানুষ যদি একবার প্রাণে মারা যায় সে আর কোনোদিন ফিরে আসে না বৌমা। বাবা, তোমার স্বামী প্রাণে মারা গেছে, তোমার স্বামী আর কোনোদিন ফিরে আসবে না। তোমাকে আর কোনোদিন সে বেহুলা বলে ডাকবে না। সে কি বলছেন বাবা? তুমি কি বলতে পারবে বাবা? এই কঠিন পৃথিবীর কোন নারী তার মৃত্যু স্বামীর প্রাণ সে আবার ফিরিয়ে দিয়েছে কেন বাবা? সত্যি সাবিত্রী সে কথা কি আপনি ভুলে গেছেন? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বাবা। সতী সাবিত্রী আমার সতীত্ব গুণে পাইতে সফল, যমটাই ফিরিয়া পাইল সত্যবান। বাকযুদ্ধে যমরাজকে পরাজিত করেছিল বলে সত্যবানকে সে ফিরিয়ে পেয়েছিল। তুমি তোমার সাথে কোনোদিন ফিরিয়ে পাবে না। সত্যবানকে যদি সত্যি সত্যি সাবিত্রী ফিরে পায় বাবা, আমিও যদি যেতে পারি ওই দেবসভার মাঝে, ঠিক আমি আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো। তুমি সতীর গৌরব করছো, তুমি সতীতে বলো না সতী নারীর প্রতি বলে না। বাসর ঘরে তুমি আমার সন্তানকে খেয়েছো, তুমি সতী নও, তুমি একটা শিখরঞ্জিনী, তুমি একটা মায়াবিনী। স্বামীকে নিয়ে যদি ভাসতে চাও এই মুহূর্তে তোমার অলঙ্কার গুলো খুলে দাও। বাবা, এই অলঙ্কার গুলো আমায় খুলে দিতে বললো। যখন কোনো নারীর স্বামী হলো পরলোকে চলে যায়, সেই নারীকে আর কোনো অলঙ্কারে মানায় না গো বাবা। আমার কাছে যখন আমার স্বামী নেই, এই অলঙ্কারেরও কোনো মূল্য নেই। আপনি যখন চেয়ে দিয়েছেন
তুলে দেব। তুই আমার কষ্ট লহ তুই আমার গলার মালা লহ শ্বশুর আমি এক এক করে সমস্ত অলঙ্কার খুলে দিচ্ছি, পরিধান করে থাকবার মতো আর অলঙ্কার আমার কাছে নেই গো। কিন্তু বহুমূল্যের অলঙ্কারটি তোমার কাছে এখনো রয়ে গেছে বৌমা। সে কি বলছেন বাবা? তুমি বুঝতে পারছো না তাই না? বাবা আমার কাছে তো আর কোনো অলঙ্কার নেই গো। কিন্তু কেন? সে দেখো বৌমা, যে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা তুমি পরিধান করে আছো, স্বামীকে নিয়ে বসতে গেলে তোমাকে যে সেই অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে। কি বলছেন আপনি? এই অগ্নিপুষ্টি শাড়ি আমায় খুলে দিতে হবে? না বাবা, আপনি এমন কথা বলবেন না। আমি এই অগ্নিপুষ্টির শাড়ি গাই করে খুলে দেবো বলুন। বৌমা, অগ্নিবস্ত্রের শাড়িখানা কেন চাইলাম তুমি বুঝতেই পারলে না। না বাবা, অষ্টলঙ্কারগুলো কেন চেয়েছিলাম জানো? তুমি অষ্টম বৎসরের নাবালিক, ওই অলঙ্কারের প্রতি তোমার লোভ লালসা থাকবে, আর অলঙ্কারের লোভে তুমি আবার চম্পকী নগর রাজপ্রাসাদে থাকবে। কিন্তু তুমি অলঙ্কার পরিত্যাগ করলে, যার জন্য শাড়িখানা চেয়েছি তুমি তোমার স্বামীর চরণে মতি রেখেছ। তোমার স্বামীকে নিয়ে তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে, আর ওই লাল রঙটা তোমার কাছে যতক্ষণ থাকবে তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে বৌমা। আর যতক্ষণ লোভ কাম মোহ বিরাজ করবে, শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না। কারণ ওই লাল রঙটা হচ্ছে লালসার প্রতীক। তাই ওই লাল রঙটা ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের ধান পরিধান করবে মা। ওই সাদা রঙটা হচ্ছে শান্তির প্রতীক। তাই বাবা, বেশ। আমি অগ্নিপুষ্টির শাড়ি স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাবার পূর্বে আপনার রাস্তায় আমি তুলে দেবো গো। কিন্তু সাগরের জলে ভাসতে গেলে তোমায় কিছু না কিছু অবলম্বন করতে হবে তা বাবা। সত্যই বাবা, তা সত্যই। তাই আপনি আমার পঞ্চম কদলী বৃক্ষের মান্ডা আর সোনার মন্দস তৈরি করে দেবেন গো। সাগরের জলে ভাসা বুঝি তোমার হলো না বাবা। কেন বাবা? তুমি আমার কাছে কদলের বৃক্ষ চেয়েছো, আমি তোমায় কদলের বৃক্ষ দিতে পারবো না। কিন্তু বাবা, কেন আপনি আমায় দিতে পারবেন না গো? ভয়ঙ্কর কালিদহের জলে যখন চত্বরিং অতল তলে তলিয়ে যায়, সেই দিন আমার চত্বরিং ভরণবী হয়। সেই দিন আমি আমার প্রাণ বাঁচাতে উচ্চ স্বরে চিৎকার করেছিলাম, এই কঠিন পৃথিবীর মানুষ কেউ আমাকে বাঁচাবার জন্য এগিয়ে আসে। একটি কদলের বৃক্ষ আমার প্রাণকে রক্ষা করেছিল মা। তাই ওই লক্ষ্মী তোমার চেয়ে কদলের বৃক্ষের মূল্য যে অনেক বেশি হয়েছে মা। তা
আমি এই কদলি বৃক্ষ পাবো না বাবা? আমিও যোগ্য কদলি বৃক্ষের মূল্য যদি দিতে পারো তবেই তুমি কদলি বৃক্ষ পাবে, নচেৎ আমি তোমায় কদলি বৃক্ষ দেব। তাহলে আপনি আমায় কিছু সময় দিন বাবা। এই সময়ের মধ্যে যেখান থেকে হোক না কেন আমি কদলি বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেবো। বেশ বাবা, আমি সময় দিলাম, যত সময়ের মধ্যে তুমি কদলি বৃক্ষের মূল্য দেবে। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, কদলি বৃক্ষের মূল্য দেবো, দেবার মতো মূল্য আমার কাছে নেই গো। তাই সকলের কাছে আমি একটি করে পয়সা ভিক্ষে চাইছি গো বাবা মায়েরা। আমায় এই বিপদে দিনে একটি করে পয়সা ভিক্ষে দিন। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। আর বিলম্ব করবো না, এই মনটা আমি বাবার কাছে গিয়ে কদলি বৃক্ষের মূল্য তুলে দেবো। বাবা, কদলি বৃক্ষের মূল্য এনেছো? এনেছি বাবা। সে কি কদলি বৃক্ষের মূল্য দেবার মতো দ্রব্য তো তোমার কাছে ছিল না? আমার কাছে ছিল না বাবা। আপনার কাছে যে সময়টা ভিক্ষে চেয়েছিলাম সেই সময়ের মধ্যে চম্পলানগর থেকে আমি ভিক্ষে করে এনেছি গো। হ্যাঁ বাবা। তুমি তোমার স্বামীর জন্য কদলি বৃক্ষের মূল্য দেবে, যার জন্য তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করেছো না? হ্যাঁ বাবা। তুমি রাজবাড়িয়ে বড় হয়েছো,
মানুষকে শুধু দান করে এসেছো, আজকে স্বামীর জন্য তুমি ভিক্ষা করবে আমার জানা ছিল না। আর তোমাকে নিষেধ করবে আমার শক্তি নেই মা। বাবা সে দেখো সম্মুখে গুঞ্জরিয়ার ঘাট, এই মুহূর্তে আমি গুঞ্জরিয়ার ঘাটে ভাসিয়ে দেবো। মন্ত্রী মহাশয় কদল বৃক্ষের মান্দাজ করে নিয়ে এসো। বাবা গতকালকে আমি আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিয়েছিলাম, কিন্তু আজকে দেখো, আজ এই মুহূর্তে আমি আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিলাম। বাবা তুমি চলে যাচ্ছ? বিদায় বাবা বিদায়। বৌমা! শ্বশুর বাবা চলে যা ভেসে যা, আমি চলে যা। কথা হতে এলো মান চালল না তোকে, নীর ভেঙে দিয়ে গেল, তীর ভেঙে গেল। এতটা কি ভগবান দিল না মনুষ্যরা? নেই তো সম্বল কিছু অশ্রু জলছল। খবরের কাগজের পাতায় পাতায় বিজ্ঞাপনের উপর বিজ্ঞাপন, বিয়ে করলে সংসার ভাগ, বিয়ে করলে সংসার ভাগ, বধূ নির্যাতন, লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা বেকার।